নমস্কার বন্ধুরা, তাপস ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এই যে আমাদের সামনে যে দেখতে পাচ্ছেন গমটাকে আমরা যদি সঠিকভাবে চাষ করতে না পারি তাহলে কিন্তু গমের ফলনের দিক থেকে কিন্তু আমরা পিছিয়ে যাব। তো বন্ধুরা, গম তো চাষের এখন শেষের দিকে, আমি এই ভিডিওটা শেষ প্রান্ততে এই জন্যই করছি, কৃষকের কিছু সুবিধার্থে, যাতে কৃষকেরা এই কাজটা করে উন্নতি করতে পারে এবং গমটাকে যাতে সঠিক লাভটা গমের থেকে করতে পারি, সেই জন্য আমি ভিডিওটা কিন্তু একটু লেট করে করছি। কারণ আমরা দেখেছি প্রতি বছর কৃষকেরা ইয়েটা আগেই ব্যবহার করে, যেটা আজকে আমি কথা বলবো যেটা প্রয়োগ করা, সেটা আগেই ব্যবহার করে কিন্তু সঠিক ফলনটা পায় না। কী কারণে পায় না? কারণ যেগুলো আমি আজকে ব্যবহার করার কথা বলবো, এগুলো যদি সঠিক সময়ে ব্যবহার করা না যায় তাহলে কিন্তু ফলনের দিক থেকে পিছিয়ে যাবেন। আবার আরেকটা বিষয় আছে, যদি আমরা হাতে, আমাদের তো কৃষিটা করে লাভ করতে হবে, তাহলে সেই জন্যেই আমি সঠিক পথটা আপনাদেরকে দেখাবো। কারণ এই যে যেগুলো আমরা ব্যবহার করব, সেগুলো যদি আমরা আগেও ব্যবহার করি তাহলে যে লাভ হবে না সেটা আমি বলিনি। আগে ব্যবহার করলেও লাভ হবে, কিন্তু আগে ব্যবহার করব কিন্তু পরের দিকে আমাদের পোকা লেগে গমটাকে নষ্ট করে দিবে, তাহলে কিন্তু লাভ করতে পারবো না। সেই জন্য আমি গমটার যে একদম মিডিল পয়েন্টে শেষের দিকে প্রায়, এখন এই যে গমের দানা প্রায় হয়ে আসছে, এখন ধীরে ধীরে দানাটা পাবে, এই সময় গমটা যাতে রোগমুক্ত থাকে এবং দানাটা যাতে পুষ্ট হয়, সেই জন্য আমি এই ভিডিওটা একটু শেষের দিকে করছি। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে বলবো গমের দানাটা যাতে পুষ্ট হয় এবং যাতে রোগমুক্ত একটা গম, এই যে গমের দানাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ছোট ছোট দানা আছে, এই যে গমের দানাগুলোতে যাতে পোকায় কোনো নষ্ট না করে, সেই জন্য আমরা শেষের দিকে ইউজ করব। কারণ মিডিলের দিকে যদি আমরা প্রথম যখন গমের শীষ বেরোবে তখনই যদি আমরা ব্যবহার করি তাহলেও কিন্তু ভালো রেজাল্ট পাবো, কিন্তু আমরা কৃষিটা করে যদি লাভ না হতে পারি তাহলে কিন্তু হাজার হাজার টাকা খরচ করব কিন্তু সঠিক লাভটা পাবো না, তাহলে তো হবে না। সেই জন্য বন্ধুরা, আমি আপনাদেরকে জাস্ট শেষের দিকে মিডিয়াম, আর ধরে নেন 15-20 দিনের পরে আমাদের গমটা যে লাস্ট হয়ে যাবে, গমটার বয়স হয়ে যাবে, আর কিছু লাগবে না, সেই সময় এখন আপনারা এই যে শীষগুলো দেখুন, এখন আমরা বীজটা ইউজ করবো। যে ফুল ধরে আছে এই সময় আমরা আপনাদেরকে এবার দিতে বলবো, সেটা হচ্ছে কি, টাটা কোম্পানির ইয়ারগান। টাটা প্রোডাক্টের আপনারা নাম নিশ্চয়ই শুনেছেন। টাটা প্রোডাক্টের যে ইয়ারগানটা আছে, সেটা বিঘারিতে আগে কিন্তু একটু পরিমাণটা কম দিতে হতো, এখন কিন্তু অবশ্যই বন্ধুরা 1 বিঘা 49 শতকে 1 বিঘাতে আপনারা অবশ্যই 100 গ্রাম ইউজ করবেন এবং 4 ড্রাম জল ছড়াবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। কিন্তু এটা হচ্ছে যে আমি ভাগ বলতে, এটার কাজ হচ্ছে শুধু দানাটাকে পুষ্ট করবে এবং এর সাথে আমরা আরও বীজটা ইউজ করব। এই কারণে বীজ দিলে হবে কি, সেটা হচ্ছে যেটা যে ছোট ছোট পোকা থাকে, এই ধরনের জাপ পোকা, জটা পোকা, অনেক পোকা থাকে গমতে লাগিয়ে যায় এবং সেই পোকা থাকার কারণে গমটার সঠিক ফলনটা আমরা পাই না। কারণ দানাটা পুষ্ট হবে ঠিকই, কিন্তু দানার যে পুষ্ট হওয়ার সময় যদি পোকায় তার রসটা শুষে খায় তাহলে কিন্তু দানাটা দানা বড় হবে, কিন্তু আর যদি রসটাই খেয়ে ফেলে তাহলে কিন্তু দানাটা বড় করতে পারবে না। আপনারা যতই ভিটামিন দেন, সঠিক যদি আপনারা না দেন, পোকার বিষটা না দেন, তাহলে কিন্তু দানাটা পাবেন না। যতই বড় দানা হোক, মোটা হোক, পাত চকচক থাকুক, কিন্তু দানাটা আগে পোকার হাত থেকে বাঁচাতে হবে। কারণ পোকার হাত থেকে বাঁচাতে যদি না পারেন তাহলে কিন্তু গমের ফলনটা সঠিক পাবেন না। তো এই যে টাটা ইয়ারগানটা আছে, এর সাথে আপনারা আরও কিছু ইউজ করতে পারেন এবং এটা ইউজ করা কিন্তু আবশ্যিক। শুধু দানাটা পুষ্ট করতে হবে না, দানাটা ফলন বাড়াবেন, কিন্তু ফলনটা কী কারণে কমে যায় সেটাও আপনাদেরকে অবশ্যই জানা দরকার। তো ফলনটা বাড়াবার সাথে সাথে কমানোর যে কারণটা, সেটা হচ্ছে পোকাটা মারানোর জন্য আপনারা একতারা, সেনজেন্টা কোম্পানির একতারার নাম শুনেছেন আপনারা, সেটা আপনারা ইউজ করতে পারেন। এছাড়া এটা যদি একতারা অ্যাভেলেবেল না থাকে, তার ট্যাগজন আছে, সেটাও আপনারা, এগুলো 5 গ্রামের একটা করে পাতা থাকে। এই যে একতারা বা ট্যাগজন, এগুলো যেগুলোর কথা বলছি, এগুলোর যে পার্সেন্টটা আছে থাইমেথাক্সাম 25% WG, এই পার্সেন্টে আপনারা আরও অনেক বিষ পেয়ে যাবেন। এটা নেবেন এবং এর সাথে আপনারা নেবেন ম্যাজিক 70% WG, যেটার নাম নিশ্চয়ই শুনেছেন। ম্যাজিক আছে, তারপর সম্রাট আছে। এর যে পার্সেন্টটা, ইমিডোক্লোরাইড এর যে পার্সেন্ট থাকে, এই পার্সেন্টটা কিন্তু একই থাকে।
সেই জন্য বন্ধুরা হয় ম্যাজিক, নাহলে সম্রাট এবং ট্যাগজন বা না হলে একতারা, এই যে আমি এটার বিষের কথা বলতেছি এগুলো কিন্তু ছোটো ছোটো পাতা থাকে। একতারার হলো 5 গ্রাম করে প্যাকেট থাকে এবং ম্যাজিক এলে 1 গ্রাম করে থাকে। এইগুলো বিঘা হারিতে আপনারা কিন্তু 4টা করে পাতা নেবেন। ম্যাজিকের ধরে নেন 4টা পাতা নিলেন এবং একতারার ধরে নেন 4টা পাতা নিলেন। এইগুলো নিয়ে এবং 1 বিঘাতে 100 গ্রাম টাটা এয়ারগান নিয়ে 4 মগ জল দিয়ে ভালোভাবে সবগুলাই মিশিয়ে নিয়ে প্রতি ড্রামে 1 মগ করে জল দিবেন, তাহলে কিন্তু ভালো কাজ হয়। কারণ ড্রামের সরাসরি এই যে ট্যাগজন বা একতারা এগুলো দিলে কিন্তু ভালো কাজ হয় না, এই ভালো মেশে না। কারণ এগুলো তো দানাদার, ঝুরি ভাজার মতো জিনিস, দানাদার থাকে, তো সরাসরি দিলে ভালো হয় না। সেই জন্য সবথেকে ভালো কাজটা হলো সরাসরি আপনারা একটা বালতিতে 4 মগ জল দিলেন। 1 বিঘা জমির উদ্দেশ্যে বলছি, 1 বিঘা জমিতে 4 মগ জল দিলেন একটা বালতিতে, সেখানে 100 গ্রাম টাটা এয়ারগান দিবেন এবং ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ট্যাগজন 4 পাতা বা একতারা 4 পাতা, আর তার সাথে ম্যাজিক বা সম্রাট হোক, ম্যাজিক আপনারা 4 পাতা নেবেন, নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রতি ড্রাম প্রতি 1 বিঘা জমিতে 4 ড্রাম জল আমরা ছড়াই, সেরকম ড্রাম প্রতি 1 ড্রাম করে দিবেন, দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিবেন। আর বিষটা কিন্তু অবশ্যই বন্ধুরা আপনারা 9টা 10টার মধ্যে ছড়াবেন, বেশি কড়া রৌদ্রে দিতে যাবেন না, আর না হলে বিকালের দিকে দিবেন। কড়া রৌদ্রে দিলে কিন্তু ভালো রেজাল্টটা পাওয়া যায় না। সব থেকে ভালো হয় সকাল এবং বিকাল, দুপুরের দিকে কিন্তু বিষটা দিতে যাবেন না, তাহলে কিন্তু ভালো রেজাল্টটা পাবেন না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং আপনাদের কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন এখন আপনাদের গমের পরিস্থিতি কী রয়েছে। এবং চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ এই কৃষি কাজটা করে যদি আমরা উন্নতি না করতে পারি, তাহলে কৃষি করে কিন্তু আমরা লাভ করতে পারবো না। তাই কৃষি কাজের আপনাদেরকে সঠিক পথটাই দেখাবো। কৃষি করে যাতে কম টাকা খরচ করে আমরা লাভটা বেশি করতে পারি, তাহলেই কৃষকের উন্নতি হবে। এবং এটাই হচ্ছে আমার ভিডিওর মূল উদ্দেশ্য। কৃষক উন্নতি করলেই আমাদের দেশের উন্নতি হবে।